আচ্ছা, সব ধরনের ফুল কি ভগবানের চরণে অর্পণ করা যায়? দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় নবম অধ্যায়ের 26 নং শ্লোকে যদিও ভগবান বলেছেন, ভক্তি সহকারে আমাকে কেবল পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করো, আমি সেই ভক্তিস্ফূর্ত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। কিন্তু তারপরও কিছু ব্যতিক্রম রয়েছে, যা বিষ্ণু পূজায় তথা ভগবানের চরণে অর্পণ করা যায় না। এক নজরে দেখে নিন বিষ্ণু বা বৈষ্ণব পূজায় নিষিদ্ধ ফুল সমূহ। 1. রক্তজবা। রক্তজবা ফুল কখনোই আপনি ভগবানের চরণ কমলে বা বৈষ্ণব পূজায় ব্যবহার করতে পারবেন না। তবে বিভিন্ন দেবদেবীর চরণে অবশ্যই অর্পণ করতে পারবেন, বিশেষ করে কালী মায়ের চরণ কমলে। 2. গন্ধহীন ফুল। কিছু কিছু ফুল রয়েছে যাদের কোনো গন্ধই নেই, সেগুলো আপনি ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না। আমি গন্ধহীন 3টি ফুলের নাম দিচ্ছি। 1. জিনিয়া ফুল, 2. অর্কিড, 3. নয়নতারা। একটু গুগলে সার্চ দিয়ে বাকিগুলো জেনে নেবেন। 3. কটু গন্ধযুক্ত ফুল। আবার দেখবেন কিছু কিছু ফুল আছে তাদের গন্ধ ঠিকই আছে, বাট সেটির ঘ্রাণ অসহ্যকর বা সুমধুর নয়। এগুলো আপনি ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না। 4. শ্মশানে উৎপন্ন ফুল। যে ফুলটা শ্মশানের স্থানে উৎপন্ন হয় সেটি কখনোই ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না, তা সেটি যে ফুলই হোক না কেন। ধরুন গোপাল ফুল ভগবানকে অর্পণ করা যায়, কিন্তু ওই ফুলটা যদি শ্মশানে থাকা কোনো গাছে থেকে উৎপন্ন হয় তবে সেটা আর পসিবল নয়। 5. পূজিত গাছের ফুল। বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন অনেক ফুলের গাছকে পূজা করা হয়, সেই সব পূজিত গাছ থেকে উৎপন্ন ফুল আপনি কখনোই ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না। 6. মাটিতে পড়ে থাকা ফুল। যে ফুলটি ইতিমধ্যে মাটিতে পড়ে রয়েছে সেই ফুল কখনোই ভগবানের চরণে বা বৈষ্ণব পূজায় ব্যবহার করবেন না। 7. বাসি ফুল। অনেকেই আছেন 1, 2 দিন আগে থেকে গাছ থেকে ফুল তুলে রাখেন, তারপর পরবর্তীতে সেটা ভগবানের পূজায় ব্যবহার করেন। এসব ফুলগুলো অলরেডি বাসি হয়ে যায়, তাই এরকম বাসি ফুল ভগবানের চরণে অর্পণ করবেন না। 8. কীট দুষ্ট ফুল। অনেক ফুল আছে যেগুলো পোকামাকড় খেয়ে নেয় এবং সেই অবস্থাতেই আমরা ফুলটি ভগবানের চরণে অর্পণ করি। কৃপা করে এরকম ফুল বিষ্ণু পূজায় ব্যবহার করবেন না। 9. ফুলের কলি। একটি ফুল সম্পূর্ণ পরিপক্ক হতে কিছু সময়ের দরকার হয়, কিন্তু তার আগেই যেন ফুলের কলি তুলে আমরা ভগবানের চরণে অর্পণ না করি। মাতাজি সহ অন্যান্যরা আশা করি বুঝতে পেরেছেন। কৃপাপূর্বক ভগবানের চরণে বা বৈষ্ণব পূজায় ফুল অর্পণে উপরোক্ত বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।